এই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ট্যুর উইথ বুকুনকর এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি যেই চাষটা দেখাবো, যে একটা বেগুন চাষ করতে গেলে কেমন করে চাষ করতে হয়, তো সেই চাষটা নিয়ে আমি তোমাদের আজকে দেখাবো। তো তোমরা বন্ধুরা দেখো যে এই বেগুনটা নাম হচ্ছে কুলিক বেগুন। এই কুলি বেগুনটা চাষ করতে গেলে কেমন পদ্ধতিতে চাষ করতে হবে তা নিয়ে আজকে তোমাদের আমি জানাবো। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা আরম্ভ করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, যেগুলো হচ্ছে বেগুনের চারা, কুলি বেগুনের চারা। তো এই কুলি বেগুনের চারাটা কীরমভাবে লাগাতে হবে, কেমন পদ্ধতিতে লাগাতে হবে, যে যার ফলে মোটামুটি 3 মাস পর যে ভালো পরিমাণে ফসল পাওয়া যাবে। তো এই বেগুনটা কেমনভাবে লাগাতে হবে সেটা নিয়ে আমি তোমাদের জানাবো। তো বন্ধুরা, তোমরা প্রথমে যে বীজের দোকান আছে, সেই বীজের দোকানে তোমরা যাবে, যেই দোকানে নানা ধরনের সবজির চারা পাওয়া যায়, সেই দোকানে গিয়ে বলবে আমরা কুলি বেগুন লাগাবো। সেই বেগুনের চারা নিয়ে আসবে। নিয়ে আসার পর সেই চারাটাকে হালকা একটু রোদের মধ্যে দিয়ে রেখে দেবে। রেখে দেওয়ার পর কিছুটা জায়গা তোমরা একটুখানি মাটিটাকে একটু পুরো একবারে পুরো ঝরঝরে করে নেবে, একদম পুরো মিহি করবে। যেমন আমি তোমার দেখাচ্ছি এরকম টাইপের করে নেবে, মাটিটাকে একবারে মিহিন করে নেবে। মিহিন করে নেওয়ার পর মাটিটার মধ্যে একটু ইউরিয়া, একটু 10-26 দিয়ে সার দিয়ে একটু মাটিটাকে একটু রেডি করে নেবে। রেডি করে নেওয়ার পর ওই যে বেগুনের যে চারাগুলো এনেছো, সেই চারাগুলোকে এই মাটিটাকে চারিদিকে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পর কি করবে তোমরা, একটু হালকার উপর একটু জল দিয়ে দেবে। জল দিয়ে দেওয়ার পর এই যে চারাটা তোমরা একটুখানি যে জায়গার মধ্যে যে লাগাচ্ছ, সেই যে টোটাল যে জায়গাটা, সেই জায়গাটাতে একদম পুরো খড় দিয়ে পুরো পরিমাণে ঢেকে দেবে, যা কোনো রকম জানি সূর্যের আলো বা কোনো কিছু রোদ এইসব জানি পৌঁছতে না পারে। একদম পুরো জানি ছাওয়া থাকে জায়গাটা। এবার ছাওয়া থাকলে জিনিসটা কি হবে, মোটামুটি ও 6 দিনের মধ্যে ওই যে বীজটা থেকে কোর বেরোবে, ওই কোরটা 6 থেকে 7 দিনের মধ্যে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর ওই খড়গুলোকে আস্তে আস্তে সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পর এই কোরগুলো আস্তে আস্তে রোদ পাবে। আস্তে আস্তে এই পেতে 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 তো কোরগুলো মোটামুটি 15 দিনের মধ্যে কোর থেকে আস্তে আস্তে এরম সাইজের চারা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কেমন সাইজের চারা বেরিয়েছে এখানে। তো মোটামুটি 15 দিন দিয়ে 20 দিনের মধ্যে এরকম সাইজের চারাগুলো হয়ে যাবে। তো এই চারাগুলো তখন কি করবে, তুলে নিয়ে যে অন্য যেখানে লাগাবে সেখানে একটু মাটিটাকে প্রথমে সেই লাঙল দিয়ে একটু ঝরঝরে করে নেবে। ঝরঝরে করে নিয়ে যে চারাগুলো এরম ঝরঝরে করে নিয়ে এরম ড্রেনের মতো করে, দুপাশে ড্রেনের মতো করে দিয়ে একটুখানি দিয়ে লাগাবে চারাগুলো। যেন এই ড্রেনটা করা হয়েছে, এই ড্রেনের মধ্যে জল দেওয়া হবে। জল দিলে কি হবে, এই পাশে চারাগুলোতে জল পাবে, ওই পাশে চারাগুলোতে জল পাবে। তো এরম পাট জিনিসটা করে নেবে। তাহলে তোমরা দেখতেই পেলে যে এই বেগুনের চারাটা কীরকমভাবে লাগানো হয়েছে। তো তোমরা দেখো, আরেকবার তোমাদের আমি দেখাই। এই জায়গাটা বেশি দূর নেওয়া হয়নি, একটুখানি জায়গার মধ্যে করা হয়েছে। তো তোমরা যদি কেউ বাড়িতে যদি এই কুলিক বেগুনটা লাগাতে চাও, তো এরম পদ্ধতিভাবে লাগাবে। আর এই কুলি বেগুনটা চাষ হয় বর্ষাকাল করে। তো এই বেগুনটা যে বড় সাইজের বেগুনি রঙের যে বেগুনটা হয়, সেই বেগুনটা হচ্ছে কুলিক বেগুন। তো বাড়িতে তোমরা বন্ধুরা যদি কেউ কুলি বেগুন লাগাতে চাও, তো এরমভাবে এই পদ্ধতিতে তোমরা যদি চাষ করো, তো তোমরাও কিন্তু ভালো ফলন পাবে বা ভালো ফসলটা হবে। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা মাথায় রাখতে হবে, যে এই যে গাছগুলোকে তখন তোমরা লাগাবে, তখন গাছটা মোটামুটি 1 থেকে 2 হাত পর পর গাছগুলো লাগাবে। লাগানোর পর সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবে না, তার 1 দিন পর জল দেবে। জল দিয়ে দেওয়ার পর মোটামুটি গাছটা যখন একটু সাইজের হবে, সাইজ হয়ে যাওয়ার পর তখন
মোটামুটি 1-1.5 মাস পর যখন গাছটা সাইজ হয়ে যাবে তখন একটুখানি হালকা পরিমাণে একটু স্প্রে করবে, একটু পোকামাকড়ের জন্য একটু স্প্রে করতে হবে, যেহেতু পোকামাকড়ে আকৃষ্ট জানি গাছগুলোতে না হয়। পোকামাকড় যদি ধরে গাছগুলোকে কিন্তু একটা গাছও কিন্তু বাঁচাতে পারবে না, তার জন্য একটু স্প্রে করতে হবে। আর জমিটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। তো বন্ধুরা, দেখলে তোমরা একটা কুলি বেগুন চাষ করতে গেলে এইভাবে প্রথমে স্টেপ নিতে হবে। স্টেপটা নিলে কুলি বেগুনের চারাটা খুব ভালো পরিমাণে বড় হবে, ভালোভাবে ফসল হবে। এই দেখো বন্ধুরা, এই সাইজে যখনই গাছটা বেরোবে কুলি বেগুনের, তখন এই গাছগুলোকে মাটিটাকে ঝরঝরে করে এরমভাবে পুঁতবে যে এখানে একটা গাছ আছে, ওইখানে একটা গাছ আছে, তার ওইখানে একটা গাছ আছে, মানে যা এক একটা ভেরিতে 3খানা করে গাছ আছে। আর মাঝখানে ড্রেনের মতো করেছে, এই পাশে জল দিলে এই পাশে গাছগুলোতে পাবে, এই গাছগুলো পাবে। এই গাছটা মোটামুটি 1 মাসের মধ্যে সাইজের হয়ে যাবে, আর 3 মাসের মধ্যে ফলন দেওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো যে তোমরাও যদি এই কুলি বেগুনটা বাড়িতে বা তোমাদের জমি থাকে কারুর, তো তোমরা যদি লাগাতে চাও তো এরম পদ্ধতিতে গাছগুলো লাগাবে, ভালো ফলন হবে আর অনেক ফলন হবে। গাছগুলোতে অনেক ফলন হবে, ভালো ফলন হবে, অনেকে ফলন হবে। তো দেখো গোটা মাঠে কত সুন্দরভাবে লাগানো হয়েছে এই কুলি বেগুন। তো বন্ধুরা, আমার এই কুলি বেগুনের সম্বন্ধে যে তোমাদের আমি কিছু কথা বললাম, তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার এই ভিডিওটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো চাষের ব্যাপারে, অন্য কোনো জায়গাতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিও এইটুখানি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চাষের। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।